খাদ্যের মূল্যের কারণেই পশুর দাম বেশি হবার শঙ্কা। রাজশাহীতে কোরবানির জন্য প্রস্তুত প্রায় 4.5 লক্ষাধিক পশু। সে সম্পর্কে জানবো বিস্তারিত। আসসালামু আলাইকুম, রাজ টাইমসের নতুন আয়োজনে সবাইকে স্বাগতম। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহীতে কোরবানির জন্য প্রস্তুত রয়েছে 4.5 লক্ষাধিক পশু। এ নিয়ে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। তবে পশু খাদ্যের মূল্য বেশি হবার কারণে কোরবানির হাটে এর বিরূপ প্রভাব পড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। এ ব্যাপারে রাজশাহী প্রাণী সম্পদ অধিদপ্তর জানান, এবছর কোরবানির জন্য 4,66,196টি পশু প্রস্তুত রয়েছে রাজশাহীতে, যার মধ্যে গরু রয়েছে 83,365টি, রয়েছে 3,769টি মহিষ ও ছাগল রয়েছে 3,42,753টি। এসব পশু মানুষের বাসাবাড়ি ছাড়াও লালন পালন করা হচ্ছে বিভিন্ন খামারে। কোরবানি পশু ব্যবসার সাথে জড়িতদের ধারণা, প্রতি বছরের ন্যায় এবারও পশুর সংখ্যা বেশি রয়েছে স্থানীয়দের তুলনায়। রাজশাহীর মধ্যে সবচেয়ে বড় পশুর হাট সিটি হাট। এখানে সপ্তাহে রোববার ও বুধবার পশুর হাট বসে। জানা গেছে কোরবানির এই হাট শুরু হতে দেরি আছে আরও কিছুদিন। ঈদের আগে 10 থেকে 15 দিন আগেই জমে উঠবে কোরবানির এই হাট। তবে এই হাটে এখনই ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি বেড়েছে বলে জানান সংশ্লিষ্টরা। খামারিদের দাবি, এবারও চড়া হবে কোরবানির পশুর দাম। কারণ হিসেবে তারা জানায়, তুলনামূলক এবারও উৎপাদন খরচ বেশি ছিল। উৎপাদন খরচ বৃদ্ধির কারণে কমার সংখ্যা রয়েছে বিক্রেতাদের লাভের পরিমাণ। তারপরেও কেউ তো আর লোকসান দিয়ে পশু বিক্রি করবে না। বিক্রেতাদের ধারণা, এখনও শুরু হয়নি কোরবানির হাট। এখন পশু কম দামে পাওয়া গেলেও কোরবানির আগে প্রত্যাশা অনুযায়ী দামের আশা করছেন তারা। এ বিষয়ে রাজশাহী জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর জুলফিকার আখতার হোসেন গণমাধ্যমকে জানান, রাজশাহীতে বিগত বছরের তুলনায় এবারও পশু উদ্বৃত্ত থাকবে। যেহেতু উৎপাদন খরচ বেশি, এবার দামও কিছুটা বেশি হবে, এটাই স্বাভাবিক। এদিকে কোরবানির ঈদকে কেন্দ্র করে পশু প্রস্তুতে ব্যস্ত সময় পার করছেন রাজশাহীর খামারিরা। শুরু হয়ে গেছে ব্যবসায়ী ও কোরবানিদাতাদের মধ্যে হিসেব নিকাশ। বেড়েছে সাপ্তাহিক হাট ও পাড়া মহল্লায় গরু ব্যবসায়ীদের আনাগোনাও। এবার কম দামের আশায় অনেকে আগে থেকেই বায়না করে রাখছেন এসব পশুর। দর্শক, শেষ করার আগে জানতে চাই কেমন লাগলো আজকের এই আয়োজন, জানিয়ে কমেন্ট করুন কিংবা আমাদেরকে ইমেল করুন। পরবর্তী কন্টেন্টের জন্য সাথেই থাকুন। নতুন কোনো আয়োজনের আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের এই আয়োজন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।